তো বাইবিট অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো আমরা এখান থেকে প্লে স্টোর ওপেন করলাম। প্লে স্টোর ওপেন করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনারা নিচে একটা অপশন দেখতে পারতেছেন সার্চ। আমরা সার্চের উপর ক্লিক করব। তারপর উপরে আমরা সার্চ বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা বাইবিট লিখে সার্চ করব। BYBIT বাইবিট লিখে আমরা সার্চ করব। সার্চ করলে বাইবিট যে মোবাইল অ্যাপ আছে সেটা চলে আসবে। তো এটা হচ্ছে বাইবিট অ্যাপ, আমরা এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর ফার্স্টে আপনারা আপনাদের ফোনে বাইবিট মোবাইল অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আপনারা ইনস্টল করার পর জাস্ট অ্যাপসটা ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম পারমিশন চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন। তো তারপর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা সাইন আপ করার জন্য নিচে একটা অপশন দেখতে পারতেছেন সাইন আপ। তো আমরা জাস্ট এখানে অ্যাকাউন্ট করার জন্য সাইন আপের উপর ক্লিক করব। তো ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি চাইলে ইমেলের মাধ্যমে সাইন আপ করতে পারবেন। তারপর এখানে আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন। তো আপনি চাইলে আপনার ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা বাইবিট অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমরা ইমেল দিয়ে করব, সেজন্য আমরা ইমেলের উপর ক্লিক করব। তো ইমেলে ক্লিক করার পর এখানে আপনারা প্রথমে উপরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। যে ইমেলে আপনি বাইবিট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর নিচে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, সেক্ষেত্রে তারা খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে। তারপর এখানে আপনার নিচে একটা অপশন দেখতে পারতেছেন রেফারাল কোড। আপনারা জাস্ট এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করলে আপনাকে এখানে রেফার কোড দেওয়ার জন্য একটা অপশন দিবে। তো আপনারা অবশ্যই এখানে রেফার কোড ইউজ করবেন। রেফার কোডটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পাবেন এবং আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে দেখে এখানে দিয়ে দিবেন। তো আপনারা ঠিক এরকমভাবে দিবেন। ফার্স্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন উপরে, তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা আপনারা এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন। আপনার নাম দেওয়ার পর কিছু নাম্বার দিয়ে স্টার হেজ দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে, তারা খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে। তারপর এখানে আপনার রেফারাল কোডটা অবশ্যই ইউজ করবেন। এটা ইউজ করলে আপনারা এখান থেকে বোনাস পাইতে পারেন সাইন আপ করার মাধ্যমে। তো রেফার কোডটা হচ্ছে 22A0DB। তো আপনারা এই কোডটা এখানে দেখে দেখে বসাবেন। বসানোর পর এখান থেকে নিচে সাইন আপের উপর ক্লিক করবেন অ্যাকাউন্ট করার জন্য। তারপর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে একটা পাজলের ক্যাপচা দেবে, এটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো এটা ভেরিফাই করা খুবই ইজি। এখানে আপনারা একটা এরো আইকন দেখতে পারতেছেন। তো আমরা জাস্ট এটাকে ধরবো, ধরার পর এখানে উপরে একটা শ্যাডো দেখতে পারতেছেন, এটা সমান করে ছেড়ে দেবো। ছেড়ে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। সো দেখেন ভেরিফিকেশন সাকসেস হয়ে গেছে। তো তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার ইমেল ভেরিফাই করার জন্য বলবে। তো আপনি যে ইমেল দিয়ে সাইন আপ করছেন বা অ্যাকাউন্ট করছেন সেই ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে। তো আমরা জাস্ট ইমেলটা ওপেন করব। তো এর জন্য আমরা চলে যাবো আমাদের ইমেলে। তো ইমেলে আসার পর এখানে আমরা দেখি আমাদের ইমেলে কোনো ভেরিফিকেশন লিঙ্ক বা কোড আসছে কিনা। তো দেখেন এখানে কিন্তু বাইবিট থেকে একটা ভেরিফিকেশন মেল চলে আসে। তো আমরা জাস্ট মেলটা ওপেন করব ক্লিক করে। তো মেলটা ওপেন করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। সো দেখেন এখানে কিন্তু তারা একটা ভেরিফিকেশন লিঙ্ক দিয়ে দিয়েছে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট নামে। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করবো আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য। তো ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। দেখেন এখানে কিন্তু আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। তো এখানে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন ওপেন বাইবিট অ্যাপ। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করলে আপনাকে অ্যাপে নিয়ে আসবে। তো অ্যাপে নিয়ে আসার পর এখানে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন আমাদের রেজিস্ট্রেশন কিন্তু সাকসেস হয়ে গেছে, আমাদের কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো এর জন্য এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করব আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। তো ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখেন স্ট্যান্ডার্ড ভেরিফিকেশনের বেনিফিটগুলো, আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করলে কী কী সুবিধা পাবেন। এখানে আপনারা ডিপোজিট করতে পারবেন, ট্রেডিং করতে পারবেন, P2P ট্রেডিং করতে পারবেন। তো এই সুবিধাগুলো আপনাকে পেতে হলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখানে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন প্রুফ অফ আইডেন্টিটি। তো আপনার জাস্ট প্রুফ অফ আইডেন্টিটির পাশে যে ভেরিফাই অপশন আছে এটার উপর ক্লিক করবেন ভেরিফাই করার জন্য। তো তারপর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে ফার্স্টে আপনাকে কান্ট্রি বা রিজিয়ন সিলেক্ট করার জন্য বলবে। তো এখান থেকে আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন প্রথমে। তারপর এখানে আপনার ডকুমেন্ট টাইপটা আপনারা সিলেক্ট করবেন। এখানে আপনি আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন, তারপর পাসপোর্ট এবং রেসিডেন্স পারমিটের মাধ্যমে আপনারা ভেরিফাই করতে পারবেন। তো সাধারণত আইডি কার্ড সকলের কাছেই থাকে, সেজন্য আমরা জাস্ট এখানে আইডি কার্ড সিলেক্ট করব। এবং দেখেন এখানে কিন্তু বাইবিট এটা রেকমেন্ড করছে। তো আমরা জাস্ট এখানে আইডি কার্ড সিলেক্ট করব। তারপর এখান থেকে জাস্ট নিচে কনফার্মে ক্লিক করে কনফার্ম করে দেবো। তো তারপর আপনাদের মাঝে এরকম পারমিশন চাইলে আপনারা জাস্ট উপরে যে অপশন আছে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটার উপর ক্লিক করবেন। এখানে আপনাকে আইডি কার্ডের ছবি আপলোড করতে হবে, তারা কিছু রুলস দিয়ে দিচ্ছে। এখানে দেখেন আপনি যদি এরকম ব্লার ছবি দেন, তারপর এরকম কোনাকুনি ছবি দেন, সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। এখানে আপনার ছবিটা অবশ্যই ক্লিয়ার হতে হবে। এবং তার পাশাপাশি এখানে দেখেন বলছে অবশ্যই আপনি যার আইডি দিয়ে ভেরিফাই করবেন তার বয়স 18-র উপরে হতে হবে, মিনিমাম 18 হতে হবে। 18-এর নিচে হলে কিন্তু সেটা ভেরিফাই হবে না। তো আপনারা এগুলো দেখার পর জাস্ট নিচে কন্টিনিউতে ক্লিক করবেন ভেরিফাই করার জন্য। তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার আইডি কার্ডের ছবি আপলোড করতে হবে। তো অবশ্যই আপনার ছবিটা ভালোভাবে ক্লিয়ারলি আপলোড করতে হবে, তা না হলে কিন্তু তারা রিজেক্ট করে দেবে। তো এখান থেকে আমরা নিচে নেক্সটের উপর ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব।
নেক্সটে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে না, আপনার আইডি কার্ড স্ক্যান করার জন্য বলবে। তো আপনারা জাস্ট যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন সেই আইডি কার্ডটা আপনারা এখানে রাখবেন, রাখলে অটোমেটিক্যালি স্ক্যান করবে ঠিক এরকমভাবে। রাখলে তারা অটোমেটিক্যালি ছবি তুলে নেবে বা স্ক্যান করে নেবে। তো তারপর এখানে আপনাকে ব্যাক সাইড আপলোড করার জন্য বলবে। তো আমরা জাস্ট এখানে ওয়েট করি। তো দেখেন এটা কিন্তু সাকসেসফুলি তারা স্ক্যান করে নিছে ফ্রন্ট সাইড। তো এখন আমাদেরকে ব্যাক সাইডটা আপলোড করতে হবে। তো এর জন্য আমরা জাস্ট এখানে ব্যাক সাইডটা রাখবো এই ফ্রেমের মধ্যে। দেখেন এটাও কিন্তু সাকসেসফুলি স্ক্যান হয়ে গেছে। তারপর এখানে আপনার লাইভনেস ভেরিফিকেশন চেক করার জন্য বলছে। তো আমরা জাস্ট এখানে এটা স্টার্টের উপর ক্লিক করে স্টার্ট করে দেবো। তো তারপর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি যার আইডি কার্ড ইউজ করেছেন তার ফেসটা এই ফ্রেমের মধ্যে রাখবেন, গোলাকার ফ্রেমের মধ্যে রাখলে তারা কিছুক্ষণ তারা স্ক্যান করবে, স্ক্যান করার পর তারা কিন্তু আপনার ফেসটা ক্যাপচার করে নেবে। তো দেখেন আমাদের ফেসটা কিন্তু তারা সাকসেসফুলি স্ক্যান করে নিছে এবং আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে গেছে, তাদের কাছে চলে গেছে। তো এখন কিন্তু তারা সবগুলা রিভিউ করে দেখবে, সবগুলা চেক করে দেখবে সবগুলা ঠিক আছে কিনা। তো আমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে আপনার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। তারা সবগুলা চেক করে দেখে তারপর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে। তো আমরা এখান থেকে ব্যাক করব। এখানে আমরা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এখান থেকে আমরা যদি ভেরিফাই নাও যে অপশন আছে এটার উপর ক্লিক করি, তো এটার উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। এখানে তারা বলছে যে 24 ঘন্টার ভিতরে তারা এটা কমপ্লিট করবে। সো যদিও 24 ঘন্টা বলছে, তারা কিন্তু 10 থেকে 15 মিনিটের ভিতরেই সবগুলো চেক করে ভেরিফাই করে দেবে যদি সবগুলো ঠিকঠাক থাকে। তো আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। হোম পেজে আসলে আপনারা এরকম দেখতে পারবেন। এখানে আপনার টোটাল অ্যাসেট শো করবে, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে সেটা শো করবে। তারপর এখানে আপনি উপরে কর্নারে মেন আইকনে যদি ক্লিক করেন এখানে আপনারা দেখতে পারবেন ভেরিফাইড অপশন কিন্তু শো করতেছে। তো এরকম আপনার নামের নিচে বা ইউজার আইডির নিচে যদি ভেরিফাইড অপশন শো করে সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। তো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হওয়ার পর আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য বা আপনার অ্যাকাউন্টটা নিরাপদ রাখার জন্য আপনাকে কিছু সিকিউরিটি অন করতে হবে। তো এর জন্য আপনার এখান থেকে সিকিউরিটি অপশনের উপর ক্লিক করবেন। তো সিকিউরিটিতে আসার পর এখানে আপনারা দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টের সিকিউরিটি লেভেল কিন্তু হাই, মানে কেউ আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস সহজে নিতে পারবে না। তো আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি হাই করার জন্য আপনাকে কিছু সিকিউরিটি অন করতে হবে। ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন এখানে আপনার গুগল 2FA অথেন্টিকেশন যেটা আছে এটা এনাবল করবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করবেন। তারপর এখানে আপনার ফান্ডিং পাসওয়ার্ড আপনি চাইলে সেট আপ করতে পারেন। তারপর এখানে আপনারা অপশন দেখতে পারতেছেন পাস কি, আপনারা এগুলো এনেবল করবেন। তো আপনারা এখান থেকে সবগুলো এনেবল করে দিলে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি অনেকটাই হাই হয়ে যাবে এবং সহজে কেউ আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে না। তো আপনার অ্যাকাউন্টটা নিরাপদ রাখার জন্য অবশ্যই আপনারা এই সিকিউরিটিগুলো অন করবেন। তো এরকমভাবে মূলত আপনারা ভেরিফাইড একটি নিরাপদ বাইবিট অ্যাকাউন্ট খুলতে পারেন।